ফিরে এলাম নতুন ব্লগে। তোমাদের উপরে আছি, সকালে আনিসকে স্কুলে রেখে ঘরে পুজোটা দিয়ে সোজা উপরে চলে এলাম। নিচে খুব গরম, আর সকাল থেকে কারেন্টে এত বিরক্ত করছে না, বদনাম না করে আর পাচ্ছি না। সকাল থেকে কারেন্টই থাকছে না, সেই ভোরবেলা থেকে ভোর 4টে থেকে শুরু করেছে কারেন্টে বিরক্ত, আর কমছেই না। আর গরম গরম ভাব তো যাই না, সবসময় মনে হচ্ছে গরমই থাকে, কারেন্ট থাকলেই কি না থাকলেই কি, সবসময় গরম থাকে, বিছানা সবসময় গরমই থাকে। ঠিক আছে, ঘুমাতে গিয়েও শান্তি নেই, ঘুমিয়েও শান্তি নেই। তো উপরে এসে একটু বসে আছি, উপরে ঠান্ডা আছে, সুন্দর বাতাস, তাই বসে আছি। অনেশ্বর বাবা এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি, 7:30 বাজে সবে মাত্র। তো যাবে তো 7:30টার সময়, 8টা থেকে অফিস শুরু হয়, তো এখন অনেকটা দেরি আছে, তাই উপরে এসে বসে আছি। ও তো ঘুমাচ্ছে, আমি আর ঘরে কী করবো বলুন তো। ঘরে পুজোটা দিয়ে সোজা উপরে চলে এলাম, উপরে এসে গাছগুলোকে একটু দেখলাম, তারপর এখন বসে আছি। তো কতক্ষণ বসে থেকে তারপর আবার নিচে যাবো, নিচে গিয়ে দেখি অনেশ্বর বাবা উঠলে খাবে। অনেশ্বর সকালে রুটি খেয়ে গেছে, রুটি আর ডিম করেছিলাম, তো ওটা খেয়ে গেছে। সকালে এত সকালে খাওয়া যায় না, সেই 5:30টার সময় ওঠে, 5:30টার সময় উঠাই, তখন উঠিয়ে হাত মুখ ধুয়ে অল্প একটু খেয়ে চলে যায় স্কুলে। তো সূর্যদেব উঠে গেছে, আর এখনই রোদের কি তেজ, এর তেজ থাকবে সন্ধে অবধি। সন্ধ্যের পরেও গরম ভাব যায় না, এর তেজ কমে না, সারা রাত গরম গরম ভাব থেকেই যায়। তো বন্ধুরা, এতক্ষণ আমি এই ফুল গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে। তো এগুলোই দেখছিলাম ঘুরে ঘুরে। একটু পরে আর সুন্দর থাকবে না, রোদ্রে না সব ঢুলে যাবে, রোদ্রে একটাও আর আস্ত থাকবে না গাছগুলো পুরো ঢুলে যায়, শুকিয়ে যায় রোদ্রের তাপে, তেজে। তো কত সুন্দর ফুল ফুটেছে, দেখতেই ভালো লাগে। তো এতক্ষণ ঘুরে ঘুরে এগুলোই দেখছিলাম যে গাছের কী অবস্থা। কাল সন্ধেবেলা জল দিয়েছি না, প্রতিদিন সন্ধেবেলা জল দিয়ে যাই, মানে বিকেলবেলায় এসে জল দিয়ে যাই। তো তাই গাছগুলো টাটকা আছে, কত সুন্দর ফুল ফুটেছে, দেখার মতো, দেখতেই ভালো লাগে। গাছে ফুল ফুটলে না দেখতেই ভালো লাগে। আর এখানে এগুলোও ফুল, হ্যাঁ এগুলোও ফুল, একটু পরে ফুটবে নাকি ফুটেছিল কে জানে বোঝা যাচ্ছে না, ফুটেছিল না ফুটবে কে জানে। তো যাই হোক, কত সুন্দর লাগছে। তো গাছ দেখা হয়ে গেল, এবার নিচে যাব, নিচে গিয়ে দেখি অনিশার বাবা উঠলো কি না। উঠলে তো উঠলো, না উঠলে উঠাতে হবে গিয়ে। কত সুন্দর ফুল ফুটেছে, এই বেলি ফুলের গন্ধটা না খুব সুন্দর গন্ধ বের হয় গন্ধে পুরো মোমো করে যখন ফোটে। আরও ফুটেছিল, তবে এখন আর ফুটছে না বেশি, অনেক ফুটেছিল ফুল। তো কত সুন্দর লাগছে, দারুণ দেখতে। খাওয়া হলো? খাইছি, রুটি খাইছি ডিম দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, ফিরাই তো সকালে আমার সাথে সাক্ষাৎ হয় না। হ্যাঁ, আমরা তো অত সকালে উঠি না, অত সকালে আমাদের ওঠা হয় না। তোর খেয়ে নিয়েছে, কী খেয়েছো? রুটি খাইছি আর ডিম খাইছি। রুটি তো এতগুলো কেন, কটা খেয়েছো? 2টা খাইছি রুটি। আরও খাও না, কেন? আর খাবো না, সকালে এত খাওয়া যায়। অন্বেষারটাও রয়ে গেছে, দেখুন খায় না, পুরো খাবার তো কখনই খায় না। অল্প একটু খেয়ে রোল করে দিয়েছিলাম, তো রেখে গেছে। আরও খাও, খেলে না আর খাবো না, ওর খাওয়া হয়ে গেছে। সকালে 2 পিস খাইছি। অন্বেষার বাবা এখন বেরোচ্ছে, তো ও গেলে তারপর আমি একটু খাবো, খেয়ে তারপর সকাল সকাল রান্না বসাবো। রান্না বসা আর অন্বেষারে নিয়ে এসো। না, ও একাই আসে, একাই চলে আসে 9টায়। অনেক ওজন ব্যাগে, একাই চলে আসে। তাহলে যাই, আবার দেখা হবে। রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা, আমি এখানে কচু কাটছি, কচু বাটা করবো আজ সর্ষে দিয়ে, কচু বাটা করবো, মানে কচুর ভর্তা বানাবো। আর এখানে কতগুলো আম ডাল করছি, ওখানে ডাল সিদ্ধ বসিয়েছি, মুসুর ডাল, আম ডাল রান্না করছি। জানি না আমগুলো কেমন লাগবে, টক হয়েছে কিনা কে জানে। ছোট ছোট আমগুলো, এখনও বড় হয়নি, সবে হচ্ছে তো তাই। তো আজ আম ডাল করছি, এখানে চাল ধুয়ে এনে রেখেছি, আর ওখানে ডাল সিদ্ধ করতে বসি। রান্না হয়ে গেল বন্ধুরা, এবার খাবার পালা। এই তো আমার আম ডালটা কত সুন্দর হয়েছে, আশা করি খেতে খুব ভালো লাগবে। আর এখানে হচ্ছে আম মাখা, অন্বেষার জন্য মাখিয়েছি, তবে এখন খাবে না, খাবার পরে খাবে, মানে ভাত খাওয়ার পরে দুপুরবেলায় খাবে। আর এটা হচ্ছে সেই কচু ভর্তা, ঠিক আছে, কচু আর সর্ষে দিয়ে ভর্তা বানিয়েছি। আর এখানে হচ্ছে অন্বেষার আলু ভাতে, অন্বেষা আলু ভাতে দিয়ে ভাত খাবে, আর আমিও ভাত বেড়েছি, আমিও খাবো, খিদে পেয়ে গেছে। আর এটা হচ্ছে সেই বাসি খাবার, আর কি বাসি খাবার না, সকালের নাস্তা। তো এটা গেল, এবার শুরু হয়ে যাবে তাণ্ডব, গরমের তাণ্ডব। হ্যাঁ, তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, দেখাচ্ছে আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে।